ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أما بعد সকলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم يا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا ربنا এ ভাবক ভেবে দেখো এ ভাবক ভেবে দেখো বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় কথা বলে ঠিক কিনা এ ভাবক ভেবে দেখো এ ভাবক ভেবে দেখো বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় খাঁটি মুমিন নাই কো দেশে মুসলিম চলে কাফের বেশে কথা বলেন ঠিক কিনা খাঁটি মুমিন নাই কো দেশে মুসলিম চলে কাফের বেশে কথাবার্তায় ব্যবহারে বেদিন বুঝা যায় শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় এ ভাবক ভেবে দেখো এ ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধার ধারে নাম সত্য কথা কেউ বলে না কথা বলেন ঠিক কিনা নামাজ রোজার ধার ধারে নাম সত্য কথা কেউ বলে না মিথ্যা
মিথ্যা আর সকল খুরি করিয়া বেড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। এ ভাবুক ভেবে দেখো, এ ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, বেহায়া বেগানা নারী ঘুরিয়া বেড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। জালিম অত্যাচারী যত, জমির আইল কাটে তত, কথা বলেন ঠিক কিনা। জালিম অত্যাচারী যত, জমির আইল কাটে তত, পরের জমি ছোট করে নিজের টা বাড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই কো শরম, কথা বলে ঠিক কিনা। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই কো শরম, পার্টি পাইলে তারা আবার ঘুষের হাত বাড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। লোক যায় কোর্ট কাছারিতে, হাকিম চলে বিচার বেশে, লোক যায় কোর্ট কাছারিতে, হাকিম চলে বিচার বেশে, ঘুষ দিলে তার খুনের দায়ী খালাস পেয়ে যায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, কথা বলেন ঠিক কিনা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। কোমরপুর হেলফুল ফজুল যুব সংঘ কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মাওলানা মোফাজ্জল হোসেন সাহেব, সহ সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ সফিরউদ্দিন আকন্দ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ মাওলানা ইনামুল হক, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা শাখা। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব আসাদুজ্জামান শিমুল, আমির বাংলাদেশ জামাত ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখা, জনাব মাওলানা মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং চ্যাংমারি ইউনিয়ন শাখা, জনাব মোহাম্মদ আব্দুল মালিক সরকার, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং চ্যাংমারি ইউনিয়ন শাখা। প্রধান বক্তা হিসাবে আলোচনা রাখবেন হযরত মাওলানা মোহাম্মদ কামরুল হাসান জেহাদি, গবেষক আল কোরআন ফাউন্ডেশন ও ইসলামিক মাল্টিমিডিয়া প্রোডাকশন ঢাকা। মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট ধুলির আসনে বসা আমার বাবার বয়সী মুরব্বী কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা ছোট্ট সোনামণিরা,
পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা সতী সাধবী মা এবং বোনেরা, আমি সকলকে আমার হৃদয়ের গহীন কুঠিরে লালন করা শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি। সেই সাথে সালাম বিনিময় করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেভাবে সালামের জবাব দিলেন, মনে হচ্ছে আমাকে বলা লাগতো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মন খারাপ করলেন নাকি? আপনারা কি ঝিমিয়ে পড়ছেন? কি শুনতে এসেছি আমরা? কোরআন শুনতে এসেছি। তাহলে কোরআন শুনতে এসেছি, যার আলোচনা শোনার জন্য বসেছেন, আমি কি যুবক মানুষ না বুড়া মানুষ? কি বলেন? যুবক মানুষ না বুড়া মানুষ? তাহলে যুবক মানুষ, আলোচনাও হবে যুবকের মতো, তবে শ্রোতাদেরকেও যুবকের মতো সাড়া দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কিন্তু সালামের জবাব শুনে মনে হলো যে আপনাদের সঙ্গে আমার দীর্ঘদিনের একটা বিরোধ চলছে, জমাজমি নিয়ে আপনাদের সঙ্গে মামলা মোকদ্দমা চলছে মনে হয়, নাকি না আত্মীয়তার সম্পর্কের মধ্যে কোনো ভেজাল চলছে? এটা যদি কিছুই না হয়ে থাকে, তাহলে সালামের জবাবটা এমন হলো, মনে হয় যে অনেক মন খারাপ আপনার। মূল সমস্যা হচ্ছে কোথায় জানেন? মুসলমান তার নিজের ঐতিহ্য ভুলে গিয়েছে। মুসলমানের কণ্ঠ কখনো নিচু হয় না। মুসলমান যখন তার ইমানিয়াতের জায়গা থেকে দূরে সরে গিয়েছে, মুসলমান যখন তার কণ্ঠের শক্তি হারিয়ে ফেলেছে, মুসলমান যখন বাঘের মতো গর্জন দেওয়া ভুলে গিয়েছে, তখন গোটা পৃথিবীর নাস্তিক মুরতাদ আর ইহুদির বাচ্চারা মুসলমানদের কাঁধের উপরে চেপে বসতে সাহস পেয়েছে। মনে রাখতে হবে, মুসলমান ইসলামের চরম দুশমন ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমি গ্রহণ করেছি, এই দিন যদি সত্য হয়ে থাকে, আপনি নবী মুহাম্মদ যদি সত্য হয়ে থাকেন, ইসলাম যদি সত্য হয়ে থাকে, যেই দিন আমি গ্রহণ করেছি, আমি ওমর ঘোষণা দিয়ে দিলাম, আজ থেকে গোপনে আর ইসলামের দাওয়াত চলবে না, আজ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে। ওমর সেই দিন ওমরের নেতৃত্বে মক্কার জমিনে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন, কণ্ঠ থেকে যখন এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি উঠেছিল, সমস্ত কাফের মুরতাদরা জমিন ছেড়ে দিয়ে ঘরের ভিতরে ঢুকতে বাধ্য হয়েছিল। সেই ইতিহাস ভুলে গেলে চলবে না মুসলমান। সেই ইতিহাসকে ফিরিয়ে নিয়ে আসতে গেলে ইমানিয়াতের সমস্ত শক্তি কণ্ঠে নিয়ে এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে যদি এই জমিনকে প্রকম্পিত করতে পারেন, আল্লাহর কসম, সমস্ত নাস্তিক মুরতাদের এই জমিন ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। কিন্তু আমাদের ঐতিহ্যকে মনে রাখতে হবে। সেই ঐতিহ্যকে সামনে রেখে আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। আমরা কথা বলি একমাত্র আল্লাহর জন্য, ময়দানে সময় দেয় একমাত্র আল্লাহর জন্য, কাউকে ভালোবাসি আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য, কারো সঙ্গে যদি মারামারি করতে হয় আল্লাহর জন্যই করব। পৃথিবীর কোনো স্বার্থে নয়, পৃথিবীর কোনো চক্রাঙ্গালিকে ভয় করে নয়, কোনো নাস্তিক আর মুরতাদদের চক্রাঙ্গালিকে ভয় করে আমরা ময়দানে কাজ করি না। এই জন্য আমাদের ঐতিহ্যের জায়গায় ফিরে আসতে হবে। মুসলমান তার নিজের ঐতিহ্যকে ফিরায় নিয়ে আসতে হবে। এটা মাথায় রেখে আমাদেরকে ময়দানে কাজ করতে হবে। তাহলে মুসলমানদের কণ্ঠ নিচু হবে না উঁচু হবে? আরো জোরে বলেন, নিচু হবে না উঁচু হবে? এখন নিচু থাকবে না উঁচু থাকবে, আমি আর একবার সালাম দিয়ে একটু টেস্ট করে দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ কিছুটা চার্জ হয়েছে আপনাদের। যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটা সময় যখন আমরা একত্রিত হতে পারি নাই, কোরআনের কথাগুলি ভাবে স্পষ্ট ভাষায় বলতে পারি নাই, এমন একটা মুহূর্ত থেকে যেই আল্লাহ আমাদেরকে এই পরিবেশ পর্যন্ত নিয়ে আসলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি সেই রাসূলের উপরে, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছিলেন। সকল ডাক্তারদের ডাক্তার করে প্রেরণ করেছেন, সকল কবিরাজের কবিরাজ করে প্রেরণ করেছেন, সকল নবীদের নবী করে প্রেরণ করেছেন, সকল রাসূলদের রাসূল করে প্রেরণ করেছেন, সকল শিক্ষকদের শিক্ষক করে প্রেরণ করেছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, সেই রাসূলের মর্যাদা কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন যুবক পড়ে গেলেন। নাম তার হলো রোকানা। জোরে বলেন, নাম কি? নাম তার হলো রোকানা। এই রোকানা যখন সামনে পড়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভয় পেলেন, ইতস্তত বোধ করলেন যে এই রোকানার কাজ হলে মানুষের সঙ্গে মারামারি করা, ঝগড়া বিবাদ করা, ঝগড়া ফাসাদ করার কাজ হলো এর। এ কেন আমার সামনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানাকে বলছেন, রোকানা তুমি কেন এখানে? রোকানা বললেন, হে মুহাম্মদ, তোমার জন্য, তোমার সঙ্গে কুস্তি লড়ার জন্য আমি এসেছি। কারণ রোকানা এমন একজন কুস্তিগীর ছিলেন, সেই রোকানা 40 জনের খাবার একাই খেয়ে ফেলতেন। বলুন তো তাহলে সেই মানুষটার শরীরে শক্তি কম না বেশি? এমন রোকানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ, তোমার সঙ্গে আমি কুস্তিতে লড়তে চাই। আমাদের সমাজের মধ্যে কিছু লোক রয়েছে যারা ঝগড়া করতে চায় না, কিন্তু পায়ে পা দিয়ে ঝগড়া করার লোক আছে না নাই? এমন লোক রোকানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রস্তাব করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোকানা আমি তো তোমার সঙ্গে কুস্তিতে লড়ার জন্য আসি নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া বিবাদ পছন্দ করতেন না, তর্ক বিতর্ক পছন্দ করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তিশালী বানিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনি ইসরাইলের 70 জন যুবকের শক্তি এক নবী মুহাম্মাদের শরীরে দিয়েছেন। তাহলে সেই রোকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুস্তিতে লড়তে চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভয় পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে রাসূল, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ রোকানা তোমার সঙ্গে কুস্তিতে লড়তে চায়, আপনি রাজি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিস্টেম শিখিয়ে দিলেন, হে রাসূল, রোকানার সঙ্গে কুস্তিতে লড়তে গেলেন মাইরের সিস্টেম আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে রাসূল, এই কোন কায়দায় মারতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল, আপনার ডান হাতটা আপনি মুষ্টিবদ্ধ করে নেন। বলুন তো, ওই হাত এরকম ফাঁকা থাকতে থাপ্পড় দিলে যেই আঘাত লাগবে, হাত মুষ্টিবদ্ধ করে যদি একটা ঘুষি মারা যায়, কম লাগবে না বেশি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল, আপনার ডান হাতটাকে আপনি মুষ্টিবদ্ধ করে নেন। কারণ মুষ্টিবদ্ধ করেন শক্তি তখন বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি রোকানার নাককে টার্গেট করেন, নাক বরাবর একটা মেরে দেন, দেখবেন রোকানা জমিনে লুটিয়ে পড়ে যাবে। কারণ মানুষের নাকে যদি আঘাত করা যায়, সাত সাত উপকার হবে না? না হবে? মাইরের সিস্টেমকে শেখাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, শিক্ষা দিলেন, হে রাসূল, আপনার ডান হাতটা মুষ্টিবদ্ধ করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বুঝাতে চাইলেন পৃথিবীবাসীকে,
এই যে 5টা আঙ্গুল খোলা রয়েছে, 5টা আঙ্গুল যদি আপনি একত্রিত করেন তাহলে তোমার হাতের শক্তি বেড়ে যাবে। তাহলে মুসলমান তোমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে, ছুটাছুটি না করে, দলাদলি না করে, দলে বিদলে বিভক্ত না হয়, একত্রিত যদি হও, মুষ্টিবদ্ধ যদি তোমরা হতে পারো, আল্লাহর কসম তোমাদের এই মুষ্টিবদ্ধ শক্তির কারণে দুনিয়া থেকে সমস্ত নাস্তিক মুরতাদ বিদায় নিতে বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল আপনার ডান হাতটা মুষ্টিবদ্ধ করুন, রোকানার নাককে টার্গেট করে আপনি একটা বক্সিন মেরে দেন, দেখবেন রোকানা জমিনে লুটায়া পড়বে। প্রথম নাম্বার বক্সিন যখন মারলেন, রোকানা জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার পর রোকানা চিন্তা করতেছেন, হায়রে মুহাম্মাদের শরীরে এমন শক্তি কেমনে করে হলো? আমি 40 জনের খাবার একাই খাই, মক্কা মদিনায় আমার সঙ্গে কুস্তিতে লড়ার মতো এমন কোন লোক নাই, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের শরীরে কেমন কি শক্তি আছে? এক ঘুষিতে আমাকে কুপকাত করে দিলেন। রোকানা জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ার পরে রোকানা উঠে বলতেছে, মুহাম্মদ একবার এবার নয়, আরো একবার। কথা বুঝতেছেন? ভালো করে শুনেন। আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে, মারামারি লাগছে, মাইর খাইতেছে, খাওয়ার পরে কয় আর একটা মেরে দেখ, বলে না, কয় আর একটা মেরে দেখ। এই কথা বলতে বলতে অলরেডি 10টা মাইর খাইছে, তারপরে বলে আর একটা মেরে দেখ। ওই রোকানা বললেন, মুহাম্মদ একবার বার নয়, আরো একবার সুযোগ চাই, আমরা আর একবার লড়তে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল আপনি রোকানাকে যদি কুপকাত করতে চান, রোকানার 2 বাহু আপনি 2 হাত দিয়ে ধরেন, শক্ত করে ধরে জমিনের উপরে উপরে উঠায়া জমিনে একটা আছাড় মারেন, দেখবেন রোকানা জমিনে লুটিয়ে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানার 2 বাহু ধরে যখন উপরে উঠালেন, জমিনে একটা আছাড় যখন মারলেন, রোকানা সেন্সলেস হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। সেন্স ফেরার পরে রোকানা চিন্তা করতেছে, হায়রে মুহাম্মাদের শক্তি তো এমন হতে পারে না, কারণ মুহাম্মাদের চাইতে অনেক শক্তিশালী আমি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ বনি ইসরাইলের ৭০ জন যুবকের শক্তি তার শরীরে দিয়েছে, রোকানা এটা জানে না। তাহলে সেই দিন রোকানাই চিন্তা করে ভুল করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কুস্তিতে লড়ে পারবে না। আজকে যারা মৌলবীকে যারা দুর্বল মনে করেন, দুর্বল ভাবার কোনো কারণ নাই। হাত মুষ্টিবদ্ধ করে নাকে যদি একটা বক্সিং মেরে দেয়, বংশ থেকে তোমার চলে যাইতে হবে। সেই দিন কিন্তু এসে গিয়েছে। 2 বাহু ধরে উপরে উঠাই আষাঢ় মারার দিন আসছে না, নাই আসে? অতএব রোকানার দাঁত যারা আছেন, এখনো সময় আছে, ফিরে আয়, নতুবা মুহাম্মাদের বংশধর যখন তোমার 2 বাহু ধরে উপরে উঠাইয়া যখন আষাঢ় মারবে, তোমাকে বাঁচানোর মতো দুনিয়ার এমন কোন শক্তি কাজে দেবে না। রোকানা যখন জমিনে লুটাইয়া পড়লেন, রোকানা বলতেছেন যে আসলে এটা মুহাম্মাদের শক্তি হতে পারে না, কারণ মুহাম্মাদের এত শরীরে এত পরিমাণ শক্তি নাই। রোকানা তখন চিন্তা করলেন, রোকানা মুহাম্মদ যে আল্লাহকে মানে, সেই আল্লাহর শক্তি ছাড়া এটা কখনো হতে পারে না। তাহলে মুহাম্মাদের হাতের সঙ্গে অবশ্যই তার সৃষ্টিকর্তার হাত রয়েছে। যেই আল্লাহর হাত মুহাম্মাদের সঙ্গে রয়েছে, আমি রোকানা স্বীকার করলাম, আর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে সেই সময়ের কাফেররা নবীর সঙ্গে লাগতে এসে মুসলমান হয়ে গিয়েছে। তার চাইতে বড় কাফের তুমি নাও, তার চাইতে বড় শক্তিশালী তুমি নাও। এখনো সময় আছে, ফিরে আয়, সাদরে গ্রহণ করব, নতুবা রোকানার মতো আছাড় দিয়ে তোকে দুনিয়া ছাড়া করব। যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান দিয়েছিলেন, সেই রাসূলের উপরে আমরা সংক্ষিপ্ত দরুদ আদায় করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সূরা আলে ইমরানের 101 এবং 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? 2টা আয়াত তেলাওয়াত করেছি, 101 এবং 102। আল্লাহর কাছে সাহায্য কামনা করছি তেলাওয়াতকৃত আয়াতের উপরে। আল্লাহ যেন কিছু কথা বলার আমাকে সুযোগ করে দেয়, যেই কথাগুলি দেশ ও
এবং জাতির কল্যাণে আসবে। আল্লাহ না চাইলে আমার জবান থেকে একটি কথাও বের করা সম্ভব না। এই জন্য তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখছি। আল্লাহ যেন আমার কণ্ঠটাকে ভালো করে দেয়, সুস্থ করে দেয়, এবং যতটুকু কথা হবে কোরআন সুন্নাহর আলোকে দেশ ও জাতি গঠনের উদ্দেশ্যে যেন আমার জবান থেকে কথা বের করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা ভূমিকায় কথা বলতে চাচ্ছি না, যেহেতু সময় নেই। ভূমিকায় যেহেতু কথা বলছি না, আমি ডাইরেক্ট আলোচনায় চলে যেতে চাচ্ছি। তবে আপনাদের একটু সহযোগিতা লাগবে, আপনাদের একটু সহযোগিতা লাগবে। সেটি হচ্ছে, যতক্ষণ কথা চলবে ততক্ষণ 1 2 3 4 টানাটানি কিছুর জন্য কোনো লোক উঠতে পারবেন না। পারবেন? কারা কারা উঠবেন একটু হাত তুলে দেখান তো। উঠবেন কারা কারা? উঠবেন না? যারা যারা উঠবেন না তারা একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার কোরআনের সম্মানের খাতিরে কোরআন শোনার জন্য যারা 2 হাত তুলে আপনাকে দেখিয়ে দিচ্ছে, ফেরেশতার মাধ্যমে এই হাতগুলিকে আপনি ভিডিও রেকর্ড করে দেন। এই হাতগুলি সহকারে এই মানুষগুলিকে জান্নাতের বাসিন্দা হিসেবে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। হাত নামান। সম্মানিত উপস্থিতি, তেলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরান 101 এবং 102 নম্বর আয়াত। পাত্র আয়াতের কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তোমাদের জন্য কুফরের দিকে ফিরে যাবার এখন আর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি আপনার সম্প্রদায়গুলিকে জানিয়ে দেন, আমার বান্দাগুলিকে জানিয়ে দেন, আপনার উম্মতগুলিকে জানিয়ে দেন, তোমাদের জন্য কুফরের দিকে ফিরে যাবার আর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, আর কোনো ফিরে যাবার কি সুযোগ আছে? প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন, তোমাদের কুফরের দিকে ফিরে যাবার আর কোনো কি সুযোগ আছে? যখন তোমাদের মাঝে শোনানো হচ্ছে আল্লাহর আয়াত, প্রত্যেকটা বিষয়ের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন, এমন কোনো বিষয় নিয়ে পাঠান নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যাহা প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ কোরআনে দিয়ে রাসূলকে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন, তোমাদেরকে কুফরের দিকে ফিরে যাবার আর কোনো সুযোগ আছে? যখন তোমাদের মাঝে আল্লাহর কোরআনের আয়াতগুলি পড়ে পড়ে শোনানো হয়, বলুন তো এই কোরআন আমাদের মাঝে পড়া হয় না না হয়? এই কোরআন মসজিদে আছে না নাই? এই কোরআন মাদ্রাসায় আছে না নাই? এই কোরআন প্রত্যেকটা বাড়িতে আছে না নাই? তাহলে মুসলিম সমাজে, মুসলিম পরিবারে প্রত্যেকটা পরিবারের মধ্যে কোরআন রয়েছে, মসজিদে কোরআন রয়েছে, মাদ্রাসায় কোরআন রয়েছে, মক্তবে কোরআন রয়েছে। তারপরে বলুন তো 100% মুসলমান হতে পেরেছি? এখন যদি এক এক করে জিজ্ঞেস করি, যেখানে আমরা প্রকৃত মুসলিম কে কে, সবাই হাত তুলবে। হ্যাঁ হুজুর আমি টাটকা মুসলমান, আমি পাক্কা মুসলমান, আমার সাথে বড় ইমানদার এই পৃথিবীতে একজনও নাই। আর আপনি যদি পাক্কা মুসলমান হয়ে থাকেন, আপনি যদি টাটকা মুসলমান, টাটকা ইমানদার হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে রাসূল এখন কি আর কুফরের দিকে ফিরে যাবার আর কোনো সুযোগ রয়েছে? যখন তোমাদের মাঝে কোরআনের আয়াতগুলি পড়ে পড়ে শোনানো হয়, তাহলে সেই কোরআন এখনো আমাদের সমাজের মধ্যে আছে, সেই কোরআনের দার্স, সেই কোরআনের তাফসীর এখনো সমাজে হয়, কিন্তু আমাদের সমাজের লোকজন কুফরির দিকে যায় না, না যায়? কুফরি করি না আমরা? কারণ হচ্ছে মুসলমান। এই মুসলমান যখন নামাজে দাঁড়ায়,
নামাজে দাঁড়ার সময় আমরা প্রত্যেকে পড়ি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলুন তো আমরা নামাজের দণ্ডায়মান হয় এই দোয়া পড়ি না পড়ি? অধিকাংশ মুসলমান জানে যেটা যায় নামাজে দাঁড়ার দোয়া। বলুন তো এটা না? কিন্তু এটা যে কোরআনের আয়াত, সূরা আনআমের এই আয়াতটি যে আমরা পড়ি, অনেক মুসলমান জানে না এটা কোরআনের আয়াত। অনেকে জানে যে এটা নামাজে দাঁড়ার দোয়া। কিন্তু আপনি যায় নামাজে দাঁড়িয়ে কি বললেন? আপনি বললেন, হে আমার মালিক, পৃথিবীর সব কিছু থেকে আমার মুখ ফিরা নিয়ে আসলাম, আসমান এবং জমিনের মালিক তিনি, তার থেকে নিয়ে আসলাম, আর আমি ঘোষণা দিলাম মুশরিকদের অন্তর্ভুক্ত না। তাহলে আপনি নামাজে দাঁড়িয়ে ঘোষণা দিলেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। তাহলে আপনি মসজিদে আল্লাহর আইন চান, মাদ্রাসায় আল্লাহর আইন চান, মক্তবে আল্লাহর আইন চান, আপনি রোজা রাখেন আল্লাহর আইনে, নামাজ পড়েন আল্লাহর আইনে, হজ করেন আল্লাহর আইনে, যাকাত দেন আল্লাহর আইনে, কিন্তু সংসদ আল্লাহর আইনে চলবে এটা যারা চায় না, সব চাইতে বড় মুশরিকি কাজ হলো এটি আল্লাহর আইন ব্যতীত মানুষ রচিত আইন মেনে নেয়া। তাহলে বলুন, মুশরিকির সঙ্গে আমরা জড়িত আছি না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন, যখন কোরআনের আয়াতগুলি পড়ে পড়ে শোনানো হয়, এরপরেও মানুষ কেমনে করে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়, মুশরিকি কর্মকাণ্ডের সঙ্গে থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং তোমাদের মাঝে রয়েছে আল্লাহর রাসূল, যে আল্লাহকে মজবুত আকারে ধরে সে অবশ্যই সত্য সঠিক পথ লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন কোরআনের আয়াতগুলি, কোরআনের বাণীগুলি তোমাদের কাছে শোনানো হয় আর রাসূল স্বয়ং উপস্থিত রয়েছে, তাহলে আল্লাহ বলে রাসূল উপস্থিত রয়েছে, এখন কি রাসূল আছে? কি বলেন? জোরে বলেন, রাসূল আছে। তাহলে এই আয়াত কি আমাদের জন্য প্রযোজ্য? রাসূল তো এখন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলো আমার উত্তরসূরি। তাহলে উত্তরসূরির কাজ হচ্ছে তার পূর্বসূরিরা যেই কাজ রেখে যায় সেই কাজটা পরিপূর্ণ করা, আঞ্জাম দেওয়া হচ্ছে উত্তরসূরিদের কাজ। তাহলে রাসূল নাই, রাসূলের রেখে দেওয়া কাজগুলি আলেমেরা করছে না না করছে? রাসূলের দেওয়া দাওয়াত আলেমেরা দিচ্ছে না না দিচ্ছে? হাজারো অসংখ্য আলেম আজকে দাওয়াত দিচ্ছে, কোরআন পড়ে শোনানো হচ্ছে, কোরআনের আয়াত পড়ে শোনানো হচ্ছে, এরপরে মানুষ গুনাহের দিকে যায় না না যায়? এরপরে মানুষ কি হচ্ছে? পথ ভ্রষ্টতার দিকে যাচ্ছে না? আল্লাহ প্রশ্ন করছে, হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন, এখনো কি তোমাদের কুফুরের দিকে যাওয়ার আর কোনো সুযোগ রয়েছে? যখন কোরআনের আয়াতগুলি তোমাদের মাঝে পড়ে শোনানো হয়, রাসূল যখন স্বয়ং তোমাদের মাঝে উপস্থিত রয়েছে, এরপরে কেমনে তোমরা গোমরাহির দিকে চলে যাও? কেমনে তোমরা শিরকের সঙ্গে লিপ্ত হও? কেমনে তোমরা বিদআতের সঙ্গে লিপ্ত হও? কেমনে তোমরা আল্লাহর বিধান ব্যতীত মানুষ রচিত বিধান মেনে নিয়ে জীবন চালাও? তোমাদের একটু লজ্জা হওয়া দরকার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যারা আল্লাহ রজ্জুকে মজবুত আকারে ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক সোজা সরল পথের সন্ধান দিয়ে দেবেন। এই যে আল্লাহর রজ্জুটা কি সেটা আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন এই রজ্জুকে আল্লাহ কোরআন বুঝিয়েছেন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন আল্লাহ রজ্জু। এটাকে যারা মজবুত আকারে ধারণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে আমি আল্লাহ সঠিক সোজা সরল পথের সন্ধান দিয়ে দেব। কিন্তু যুগে যুগে এই কোরআনকে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে না নাই হয়? এই কোরআনকে বিলীন করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে না নাই হয়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, প্রশ্ন আউট করে দিয়ে দিলেন। আল্লাহ বলছেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল, কাফেররা ষড়যন্ত্র করে। কি করে? ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআনের কথা হয়,
যেখানে কোরআনের দার্স দেওয়া হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, সেখানে তোমরা গিয়ে হট্টগোল বাজাও। আজ থেকে এই কিছুদিন পূর্বেও রয়েছিল, যেখানে কোরআনের মাহফিল হয়েছে, কোরআনের কথা হয়েছে, কোরআনের দার্সের কথা হয়েছে, তাফসীর মাহফিল হয়েছে, সাইড থেকে আল্লাহর ওলি ফোন দিয়ে বলছে এখানে রাজনীতির কথা হচ্ছে, অতএব মাহফিল বন্ধ করে দিয়ে দাও। তাহলে সেই দিন কাফেরেরা কোরআন বন্ধ করেছে, এই দিনও কাফেরেরা কোরআন বন্ধ করার জন্য প্রচেষ্টা চালাইছে। সেই দিনের কাফেরেরা পারে নাই, আজকে কাফেরদের উত্তরসূরিরা হাজার চেষ্টা করলে কোরআনের নূরকে এই জমিন থেকে বিদায় করা সম্ভব না। পারবে? তারা পেরেছে, হাজার বছর সময় দিল, পারবে। অতএব মুসলমানদের ভয় পাওয়ার কোনো কারণ আছে? মুসলমানদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর এরপরেও যদি কেউ বাধা দেয়, এরপরে কোরআনকে যদি নিষিদ্ধ করতে চায়, এরপরে কোরআনের কথাগুলি যদি বন্ধ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় জানিয়ে দিলেন। হে রাসূল, সুস্পষ্ট বিধান পাওয়ার পরেও, আপনার দাওয়াত পৌঁছে দেওয়ার পরেও, কোরআনের বিধানগুলি সমাজে থাকার পরেও যারা কোরআনকে সহ্য করতে পারে না, কোরআনের নূরকে যারা নিভিয়ে দিতে চায়, আল্লাহ বললেন তাদের পরিচয় হলো উতুল্লিম বা'দা যালিকা জানিম। হে রাসূল, তাদের পরিচয় আপনি জেনে নেন, তারা হলো অবৈধ বাবার অবৈধ সন্তান। তাহলে কোরআনকে যারা সহ্য করতে পারে না, কোরআনকে যারা মেনে নিতে পারে না, কোরআন প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না, তাদের পরিচয় হলো, আল্লাহ বলেন উতুল্লিম বা'দা যালিকা জানিম, তারা জন্ম পরিচয়হীন অবৈধ বাবার অবৈধ সন্তান। তাহলে কোরআনকে যারা নিভাতে আসবে, কোরআনকে যারা বন্ধ করতে যাবে, কোরআন বলা কণ্ঠগুলি যারা নিস্তব্ধ করে দিবে, আল্লাহ তাদের পরিচয় স্পষ্ট করেছেন, তারা অবৈধ বাবার অবৈধ সন্তান। যার জন্মেরই পরিচয় নাই, সে তো এই কাজ করতে পারবে। কি ভুল বললাম নাকি? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাইলেও কিচ্ছু করার নাই। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআন থাকার পরে মানুষ বিপদগামিতার দিকে যাওয়ার আর কি সুযোগ রয়েছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি, বিধান দিয়েছি, রাসূলকে পাঠিয়েছি, এরপরে মানুষ বিপদগামিতার দিকে যাওয়ার আর কোনো সুযোগ নাই। কিন্তু এরপরেও মানুষ বিপদগামিতার দিকে যায় না, না যায়। কোরআন রয়েছেন, হাদিস রয়েছেন, অসংখ্য আলেম রয়েছেন, এরপরে মানুষ মাজারে গিয়ে সিজদা দেয় না, না দেয়। এরপরেও বাবার মাজারে গিয়ে সন্তান চায় না, না চায়। আর সন্তান দেওয়ার মালিক বাবা না আল্লাহ। তোমার স্বামী জীবিত, তারপরে তোমার সন্তান দিতে পারে না, আর মরা বাবার কাছে সন্তান চাও, তোমার চাইতে বোকা দুনিয়ায় একটাও নাই। ওর নিজের স্বামী তো জীবিত মানুষ, সেটার মাধ্যমে সন্তান নেওয়া সম্ভব হচ্ছে না, আর মৃত মানুষের কাছে সন্তান চায়, এর চাইতে বোকা দুনিয়াতে একটাও আছে। তাহলে মুসলমান, আমাদের সমাজের মধ্যে এই টেন্ডেন্সি এখনো আছে, সন্তান হয় না, বাবার কাছে গিয়ে যায়, মাজারের মাটি নিয়ে এসে পেটে ঘষে, 7টা মসজিদের পানি নিয়ে এসে আবার খায়। বাবার কাছে যায়, বাবা একটা সন্তান দে, বাবা তো সন্তান দেওয়ার মালিক নয়, কথার জবাব দেওয়ার ক্ষমতা নাই, সেই বাবা কেমনে করে মানুষকে সন্তান দেয়? তাহলে আমাদের সমাজের মধ্যে এই ধরনের কুকুরি হয় না, না হয়? তাহলে চাইলে চাইতে হবে কার কাছে? আরো ধরেন, চাইতে হবে কার কাছে? হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? বলেন বলেন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি সবে নিখিল জাহান, নিখিল
সাড়া দাও না। কথা বলে ঠিক কিনা? তাহলে চাইতে হবে কার কাছে? কিন্তু আমরা চাই কার কাছে? বাবা কোনোদিনও দিতে পারে না, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাইন জালালতুম মিন বাদি মা জাআকুমুল বাইয়িনাতু ফাআলামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমাদের কাছে যে সুস্পষ্ট দায়িত্বহীন হিদায়াত এসেছে, তা লাভ করার পর যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সুস্পষ্ট দায়িত্বহীন কোরআন যখন তোমাদের মাঝে থাকার পরেও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে তোমরা জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। কিয়ামতের ময়দানে তোমাদেরকে জবাব দিতে হবে। তাহলে মুসলমান, কোরআন আমাদের সমাজের মধ্যে আছে। নামাজ পড়া ফরজ না নফল? আরো জোরে বলেন, ফরজ না নফল? প্রত্যেকটা শুক্রবার মসজিদের ইমাম সাহেব মিম্বার থেকে নামাজের কথা বলে না না বলে? এরপরে নামাজের সংখ্যা বেশি না কম? এটা যে মুসলিম রাষ্ট্র, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, লাইলাতুল মিরাজের দিন আসলে বোঝা যায় এটা মুসলিম রাষ্ট্র, কারণ মসজিদ ভরপুর হয়ে যায়। শুক্রবারে একটু বোঝা যায় যে মুসলমান আছে। ওয়াক্তিয়া নামাজে গেলে মনে হয় যে মুসলমান কমে গিয়েছে। ফজরের সময় গাইলে মনে হয় এটা সবে মাত্র নব মুসলিম রাষ্ট্র। তিন কোনা বুড়ে খুনখুনা বুড়ে ফজরের সময় নামাজ পড়ে, আর সব মুসলমান নাক ডেকে ঘুমায়। আল্লাহ বলছেন কোরআন থাকার পরেও যারা কোরআনের বিধান মানে না, তোমরা সেই দিনের জন্য অপেক্ষা করো। আমি আল্লাহ সেই দিন ইল্লা আযাবি লাশাদীদ, দুনিয়াতে এমন গজব আযাব তোমাদের উপরে চাপিয়ে দিব, পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমাদেরকে সেই আযাব থেকে ছুটাতে পারে। তাহলে কোরআন থাকার পরে বলুন তোমার বেনামাজির সংখ্যা আছে না নাই? কোরআন থাকার পরে মদখোরের সংখ্যা আছে না নাই? কোরআন থাকার পরে আমাদের সমাজের মধ্যে জেনা ব্যভিচার চলে না না চলে? কোরআন থাকার পরে আমাদের সমাজের মধ্যে সুদ ঘুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন দায়িত্বহীন সুস্পষ্ট ভাষার কোরআন থাকার পরেও যেই মানুষগুলি এই সত্যপথটাকে আঁকড়িয়ে ধরতে পারবে না, তোমরা ভালোভাবে জেনে নাও আমি আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়, তোমাদেরকে একদিন আমার কাছে ধরা দেয়া লাগবে। কিন্তু আসলে মুসলমান মানুষ আমরা মনে করি দুনিয়াতে এসেছি, এই দুনিয়ায় থেকেই যাব, আমার মৃত্যু হবে না। ছোট্ট বাচ্চারা যখন ঘুড়ি উড়ায়, ঘুড়ি চিনেন? ছোট্ট বাচ্চারা যখন গুড্ডি উড়ায়, বাংলা ভাষায় বলি ঘুড়ি উড়ায়, গুড্ডি উড়ায়, যখন সুতা ছেড়ে দেয়, ঘুড়ি যখন উপরে উঠে, যখন অনেক দূর উপরে উঠে, ছোট্ট বাচ্চা যখন ঘুড়িটা ছেড়ে দেয়, ঘুড়ি উপরে উঠার পরে বলে আমাকে আর কেউ ধরতে পারবে না, আমি অনেক উপরে উঠেছি। বিকেল যখন শুরু হয়, সুতা যখন গোছা শুরু হয়, তখন ঘুড়ি উপরে থাকে না, নিচে নেমে আসে। তাহলে তুমি আজকে যৌবনের গরমে, আজকে তোমার বংশমর্যাদার কারণে, আজকে তুমি ক্ষমতার গরমে, আজকে তুমি ক্ষমতার চেয়ারের গরমে নিজেকে তুমি মুসলমান বলে দাবি করো, মুসলমানের কোনো কাজ নাই। যখন ঘুড়ির সুতা গোছানো শুরু করবে, আজরাইল এসে যখন টান দিবে, তখন উপরে থাকতে পারবা না, ডাইরেক্ট জমিনের নিচে যাওয়া লাগবে। তাহলে জমিনের নিচে গিয়ে ভালো হবেন না, জমিনের উপরে থাকতে ভালো হতে হবে। ওয়াজ কি কম হচ্ছে না? এরপরে লোক ভালো হচ্ছে। এখন মনে হচ্ছে লাঠি নিয়ে আসতে হবে বক্তা, শ্রোতা পিড়েতে ভালো হবি না হবি বল। আর যদি আপনি হেদায়েতের চেষ্টা না করেন, আমার মতো মলবি 1000 মলবিকে যদি প্যাকেট করে পিষেন, ট্যাবলেট বানাইয়া সকাল সন্ধ্যা রাতে যদি আপনি খাওয়াই দেন, হেদায়েত পাওয়া যাবে। হেদায়েতের চেষ্টা যদি আপনি না করেন, আমার মতো মলবি 1000 মলবিকে ট্যাবলেট বানায়া খাওয়াইলেও হেদায়েত পাওয়া যাবে না। ওতে ভরসা যদি রাখতে হয়, এক আল্লাহর উপরে রাখতে হবে।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাও ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আহলে কিতাবদের তাদের কাছে অনেকেই রয়েছে বিদ্বেষের কারণে চাইবে ঈমানের বদলে তোমাদেরকে আবার কুফরের দিকে ফিরিয়ে নিয়ে যেতে। আহলে কিতাবের অনুসারী যারা খ্রিস্টান যারা আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন জানিয়ে দিচ্ছেন ওই ব্যক্তিগুলি তাদের বিদ্বেষের কারণে চাইবে তোমাদেরকে ঈমানের বদলে কুফরের দিকে নিয়ে যাওয়া। কিসের দিকে নিয়ে যাওয়া? ঈমানের বদলে কুফরের দিকে নিয়ে যাওয়া। তারা যে আমাদেরকে কুফরের দিকে নিয়ে যাচ্ছেন। আজকে মুসলিম সমাজে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি সকালবেলা ফজরের আযান হলে ফজরের নামাজের পরে কায়দা বই নিয়ে মুক্তবের দিকে যাইতো। আজকে সমাজের দিকে তাকায়া দেখেন সকালবেলা মুক্তব খুঁজে পাওয়া যায় না। সকল বাচ্চা 5 কেজি ওয়েটের ব্যাগ নিয়ে কেজির স্কুলে যায় না যায়। মানে তারা বিদ্বেষের কারণে এমন কিছু প্রতিষ্ঠান তারা চালু করেছে মুসলমানের বাচ্চারা যেন কোরআন শিখতে না পারে। এই মুসলমানদের বাচ্চাগুলিকে এমন কিছু প্রতিষ্ঠান তারা খুলেছে এই বাচ্চাগুলিকে কেমনি ভাবে তারা মোটিভেট করছে তাদের মগজগুলি ধোলাই করে দিচ্ছে। এমন কিছু প্রতিষ্ঠান তারা খুলেছে কৌশলে মুসলমানদের ভিতরে মুসলিম সমাজের মধ্যে এই স্কুলগুলি প্রতিষ্ঠা করেছে। সেখানে গিয়ে দেখা যায় ম্যাডাম এই বাচ্চাগুলিকে নাচ শেখায়, ম্যাডাম এই বাচ্চাগুলিকে চকলেট খাওয়ায়। চকলেট দেওয়ার পরে ছোট্ট বাচ্চাই সোনামণি বাচ্চাটাকে জিজ্ঞাসা করে বলো তো তোমাকে চকলেট কে খাওয়ায়? ওই ছোট্ট বাচ্চা তো স্বাভাবিকভাবে বলবে যে ম্যাডাম খাওয়ায়, কারণ খাওয়ানোর মালিক যে আল্লাহ। এই বাচ্চাটাকে ছোট্ট বাচ্চাটাকে ছোট্ট কাল থেকে আল্লাহ নামটা ভুলিয়ে দেওয়ার কারণে এরা সেখানে শিখাইতেছে চকলেট খাওয়ায় ম্যাডাম। তাহলে কি সুকৌশলে আপনার সন্তানগুলিকে তারা বিপদগামীদের দিকে নিয়ে যাচ্ছেন। সমাজের মধ্যে বুঝার জন্য বলছে, কি এক্সাম্পল দেয় বুঝার জন্য বলছি। মুসলমান সমাজের মধ্যে একজন নারী রয়েছে এমন ঝগড়াটে নারী, কারো সঙ্গে তার বলে না। এমন স্বভাবের নারী এই সমাজে একটাও নাই, যেটা গাছের পাতার সাথেও ঝগড়া। মানে ঝগড়া না করলে শরীরটা খালি খিসমিস খিসমিস করে। এমন একজন মহিলা, এক লোকের 2 স্ত্রী, প্রথম স্ত্রীর একটা সন্তান, দ্বিতীয় স্ত্রীটারও একটাই সন্তান। কিন্তু আসলে এমন ঝগড়াটে মহিলা একটা সময় গিয়ে দেখলেন নিজের সন্তানটাকে মাটিতে ফেলায় রাখে, সতীনের সন্তান যেটা সেই সন্তানটাকে কোলে তুলে ধরে রাখে। সমাজের লোকজন তো অবাক হয়ে গেল, এ কেমনে ভালো হইল। কথা বুঝতেছেন আমার? শেষ করে দেব। সমাজের লোকজন চিন্তা করছেন এ কেমনে ভালো হইল, এর তো স্বভাব এত ভালো না। ওই সমাজে তার একজন বান্ধবী ছিলেন। এই বান্ধবী একদিন গেলেন, তাকে জিজ্ঞাসা করলেন, বান্ধবী বলতো তোর সঙ্গে তো সমাজের কারো বনে না, কিন্তু তোর বাচ্চাটাকে তুই জমিনে ফেলায় রাখিস, মাটিতে ফেলায় রাখিস, সতীনের বাচ্চাটাকে কুলে করে রাখিস, ঘটনা কি? এত ভালো হইলি কেমন? এটা মানুষের জানার আগ্রহ জাগে না? এই বান্ধবী এই মহিলাকে জিজ্ঞাসা করছে তুই কেমনে ভালো হইলি, এই কথার হাকিকত কি? এই মহিলা তখন তার বান্ধবীকে বলছে, বান্ধবী কেন আমার সন্তানটাকে আমি মাটিতে ফেলাই রাখি আর সতীনের সন্তানটাকে কোলে করে রাখি? কারণ আমার টার্গেট হচ্ছে সতীনের সন্তানটা কোলে করে রাখবো, একে মাটির কোনো ছোঁয়া পেতে দেব না, এ যেন কর্মক্ষম হয়। আর আমার বাচ্চাটাকে মাটিতে ফেলাই রাখছি, আচার খাবেন, সেখানে হাড্ডি শক্ত হবে, কর্মক্ষম হবে। আর সতীনের সন্তানটা কোলে করে রাখছি, এটা যেন ব্রয়লার মুরগি হয়। তাহলে মুসলমান তাকে সতীন তার সতীনের সন্তানকে কর্মক্ষম বানানোর জন্য কোলে করে রাখছে। ইহুদি খ্রিস্টানরা এসে আপনাকে প্রতিষ্ঠান দিয়েছে, আপনার সন্তানকে খাবারের ব্যবস্থা করে দেয়, আপনার সন্তানের বইয়ের ব্যবস্থা করে দেয়, আপনার সন্তানের কাপড়ের ব্যবস্থা করে দেয়। এত কিছু দেয় একমাত্র কারণ হচ্ছে সতীনের বাচ্চাটাকে কর্মক্ষম বানানোর জন্য, আপনার সন্তানটার ব্রেন থেকে আল্লাহ নাম মুছিয়ে দেওয়ার জন্য তাদের ষড়যন্ত্র চলে। ভুল বললাম নাকি? এমন প্রতিষ্ঠান নাই? সব কিছু দেয়। কারণ কি? কি জন্য দেয়? টার্গেট একটাই, আপনার বাচ্চাটাকে ছোট্ট থেকে সে শিখাইবে যে আল্লাহ খাওয়ায় না, খাওয়ায় ম্যাডাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আহলে কিতাব যারা রয়েছেন
তারা বিদ্বেষের কারণে তোমাদেরকে ঈমান থেকে কুফরের দিকে নিয়ে যেতে যাবে। অতএব মুসলমান বলুন তো, এই কাজ থেকে, এই পথ থেকে, তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে না? না হবে। তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপরে মুসলমান কোরআন থাকার পরেও মানুষ আজকে আমরা বুঝতেছি না, এই মানুষগুলি আবার দেখা যায় যে আসলে আল্লাহর কাছে বাদ দিয়ে অন্যের কাছে চায়। তারা মুশরিকি কর্মকাণ্ডের দিকে নিয়ে যাচ্ছে। তারা আবার বলতেছে এখানে থাকা যাবে না, রাজনীতির সঙ্গে থাকা যাবে না, এখানে মারামারি রয়েছে, অতএব তুমি মসজিদে যাও, তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করো। তোমার কাজ হচ্ছে তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করা, আর ওরা দুনিয়া চালাবে। মৌলবীর কাজ হচ্ছে তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করো, আর ওয়াকাম কুকাম যা আছে সব ওরা করো। এই মৌলবী বেঁচে থাকতে এটা সম্ভব না। তাহলে তারা আজকে মুসলমানদেরকে কর্মক্ষম বানিয়ে ফেলছেন, আল্লাহর নামটি তার কাছ থেকে ভুলিয়ে রাখতেছেন। মুসলমানদেরকে শিক্ষা দিচ্ছি তোমরা খাও দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর আল্লাহ আল্লাহ করো, জমিন আমরা চালাবো। আরে মুসলমান, আপনি যে নামাজ আদায় করবেন, আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে জমিন পরিচালনার জন্য। শুধু নামাজ দিয়ে মাপ পাওয়া যাবে এমন গ্যারান্টি কেউ দিতে পারবে? আছেন কেউ? থাকলে হাত তুলে দেখান। কিন্তু আসলে মুসলমান কেউ আবার আল্লাহকে পাবার জন্য বাবার কাছে যায়। নিজের মা বাবা না খেয়ে মারা যায়, নিজের মা বাবা 1 বছরে একদিন একটা আপেল চোখে দেখে না, নিজের মায়ের পরনে সুন্দর নতুন কখনো শাড়ি চলে না, নিজের মা ভর্তা দিয়ে ভাত খায়, মরিচ দিয়ে ভাত খায়, কিন্তু বাবার কাছে মুরুব নিয়ে যায়, এমন ব্যাক্যের মুসলমান এই সমাজের মধ্যে আছে না নাই? ওরা আবার সেখানে গিয়ে দেখতেছেন এই ভণ্ডগুলি। আমি খাঁটি পীরদের বিরুদ্ধে বলছি না, খালেস পীরদের বিরুদ্ধে বলছি না, আমাদের সমাজের মধ্যে কিছু ভণ্ড রয়েছে, বুঝাচ্ছি এটা যে আল্লাহর কোরআন থাকার পরে মানুষ কেমনে ভাবে বিপদগামীদের দিকে যায়। এই ভণ্ডগুলি তখন বলতেছে ওরে মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, বলেন আমার সঙ্গে, মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলছেন বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। আরো বলছে পীরে যখন তোমায় চায়, তুমি চাও পীরের পায়। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা বলছেন পীরে যখন তোমায় চায়, তুমি চাও পীরের পায়, হাকিকত আছে বন্ধু সেই জায়গায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। ওরে তোমার কি দরকার জানাই আছে তার। নাউজুবিল্লাহ। এরা বলছে রে তোমার কি দরকার জানাই আছে তার। আল্লাহ রাসূল যেটা জানেন নাই তারা জানেন। আল্লাহ কখনোই ক্ষমতা মানুষকে দিয়েছেন, কিন্তু ওরা বলতেছেন তোমার কি দরকার জানাই আছে তার, ধৈর্য ধরো তার হুকুমের আশায়। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমান যেখানে আল্লাহর রাসূলকে আল্লাহ দেয় পাওয়ার দেয়নি, সেটা তিনি তার বাবার কাছে যান। তারা আবার বলতেছে তোমার কি দরকার জানাই আছে তার, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। এই ধরনের ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? তাহলে তারা ছুটছেন কোরআন থাকার পরে, রাসূলের সুন্নাহ থাকার পরে, মানুষ আজকে বিপদগামীদের দিকে যাচ্ছে। তারা ছুটছে বাবার কাছে, সেই বাবা তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আযিনা লাহুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে রাসূল কিয়ামতের ময়দানে কেউ কারো জন্য কোনো সুপারিশ করতে পারবে না। বাবা তার সন্তানের জন্য সুপারিশ করতে পারবে না, সন্তান তার বাবা মায়ের জন্য সুপারিশ করতে পারবে না। সেখানে কেউ কারো কোনো আপনজন কোনো কাজে আসবে না। 60 বছরের সংসার জীবন স্ত্রীকে যদি বলেন একটা সবের প্রয়োজন, স্ত্রীও সেই দিন বলবে দুনিয়াতে আমার তো বিয়েই হয় নাই, স্বামী আসলো কোথা থেকে। মা বলবে যে আমার কোনো সন্তানই ছিল না, সন্তান বলবে আমার কোনো পিতা মাতাই ছিল না। সেই দিন কেউ কারো কাজে লাগবে না, একমাত্র
কাজে লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। সেই জায়গায় একমাত্র সুপারিশকারী হবেন অনুমতি সাপেক্ষে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ব্যতীত সেই দিন কেউ কাউকে কোনো ধরনের সুপারিশের ক্ষমতা পাবে না। তাহলে নবী বাদে যদি কেউ সুপারিশের ক্ষমতা না পায়, তাহলে তুমি তোমার বাবার পিছনে ছুটছো, তোমার বাবা জান্নাতে নিয়ে যাবে। বলুন তো এই লোক ক্ষতির মধ্যে আছে না নাই? আল্লাহ বলছেন নবী ব্যতীত, রাসূল ব্যতীত অন্য কেউ কোনো সুপারিশের কোনো ক্ষমতা পাবে না। আর উনি ছুটছে কোথায়? উনি ছুটছে বাবার কাছে। তাহলে মুসলমান বলছেন আমি কোরআন থাকার পরে, আল্লাহ রাসূলের সুন্নাহ থাকার পরে মানুষগুলি আজকে বিপদগামীদের দিকে চলে যাচ্ছে, শিরকের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে, বিদআতের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে। আজকে বিশেষ করে আমাদের যুব সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের যুব সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবারগুলিকে পরকীয়া বেড়ে যাচ্ছে, বিশেষ করে পরিবারগুলিতে এই পরকীয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। কারণ আমাদের ভাইয়েরা দেখা যায় বিয়ে করে মাত্র 3 মাসের মাথায় 14 বছরের জন্য বিদেশে যায়, বউদি কি করে। এই কারণে পরকীয়া বাড়ছে না কমছে? হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনের একটা ঘটনা আছে, সেই ঘটনার কথা আংশিক কিছু কথা বলছি। এক নারীর সঙ্গে তার ঘটনা, সেখানে যৌবনের তাড়নায় গান গাওয়ার এমন একটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ঘটনা ছিল। সেখানে তার মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, মারে বলো তো একজন বিবাহিত নারী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? তার মেয়ে লজ্জা পেয়েছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা পাওয়ার পরে বলছিলেন, বাবা এমন প্রশ্ন কেন আপনি আমাকে করেন? বাড়ির ভিতরে তো মা আছে, তাকে আপনি প্রশ্ন করতে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হে আমার মা, বাড়ি পর্যন্ত যাইতে আমার দেরি হয়ে যেতে পারে, অতএব যদি আমি ন্যায় বিচার করতে না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে জবাব দেয়া লাগবে রে মা। বলো তো বলো, তুমি বিবাহিত নারী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? সেই দিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, বাবা একজন বিবাহিত নারী স্বামী ছাড়া সুস্থভাবে 4 মাসের বেশি থাকতে পারে না। 4 মাসের বেশি যদি থাকতে চায় তার কষ্ট হয়। তাহলে 4 মাসের বেশি হয়ে গেলে নারীর কষ্ট হয়, আর আপনি যে মাত্র 14 বছর আছেন, এটার কি হয়? কি? তাহলে পরকীয়া বাড়ছে না কমছে? এই পরকীয়াকে একটা জিনাসি করে নাকি? এই সমাজের ভদ্রলোকদের দ্বারাই তো পরকীয়া হয়। আমরা যারা এখানে বসে আছি, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজও পড়ি, ওই যুবক আবার পরকীয়ার সঙ্গে লিপ্ত আছে না নাই? একটু আস্তে বলেন, শুনবে। আপনারা এখানে আমরা যারা আছি সবাই তো পীর সাহেব। আমাদের সমাজের মধ্যে মনে হয় এই ধরনের ঘটনা ঘটে না? ও যুবক ভালো করে শুনে রাখো, আল্লাহর কোরআন থাকার পরে যদি তুমি বিপদগামীদের দিকে যাও, এই পরকীয়ার সঙ্গে যদি আপনি আমি লিপ্ত থাকি, তাহলে 6টা ক্ষতি আল্লাহ দিবেন, শাস্তি 6টা শাস্তি দিবেন। শাস্তি 6টার কথা শুনবেন। 6টা শাস্তি আল্লাহ কি কি শাস্তি দিবেন? দুনিয়াতে 3টা শাস্তি দিবেন, পরকালে 3টা শাস্তি দিবেন। এই পরকীয়ার সঙ্গে যদি কেউ জড়িত থাকে, 1 নাম্বার শাস্তি দুনিয়াতে 3টা শাস্তি দিবেন, তার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দিবেন। তাহলে যেটা যেটা পরকীয়া করে তাকে চেনার উপায় হচ্ছে চেহারায় কোনো উজ্জ্বলতা থাকবে না। দিন যাইবে চেংড়া মানুষ, দিন যাইবে সুন্দর হবে, তাছাড়া ফ্যাকাশে হয়। তাহলে বুঝে যায় এর ভিতরে ভেজাল আছে। তার 1 নাম্বার শাস্তি আল্লাহ তার চেহারার উজ্জ্বলতা কমাই দিবেন। 2 নাম্বার শাস্তি আছে তার আয়ু কমে যাবে। 3 নাম্বার শাস্তি আছে অভাব তার মৃত্যুর সাথে হবে। যতই সম্পদ থাকুক না কেন, অভাব তার পিছু ছাড়বে না। এই 3টা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেন। মরার পরে 3টা শাস্তি আল্লাহ দিবেন। 1 নাম্বার, মরার সাথে সাথে আল্লাহ তাদের সঙ্গে রেগে যাবেন, আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। 2 নাম্বার আছে তাদের আমলনামা যখন তাদেরকে দেয়া হবে তারা পড়তে যাবে না, তখন তারা লজ্জাবোধ করবে, আমলনামা পড়তে যাবে না। 3 নাম্বার শাস্তি আছে তারা বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যারা এই কাজের সঙ্গে জড়িত আছি,
যারা এই কাজের সঙ্গে জড়িত আছি, আমি তাদেরকে অনুরোধ করছি, ভাই এই 6টা শাস্তির হাত থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে পরকীয়া বাদ দাও, আর যদি পরকীয়ার সঙ্গে থাকো তাহলে তুমি প্রস্তুত হও, এই 6টা শাস্তি তোমার উপরে ওসিরায় আসবে আসবে আসবে। এই ধরনের ঘটনা মনে হয় এই সমাজের নাই, আমাদের দিকে একটু টুকটাক চলে, আপনাদের এদিক নাই। তাহলে মুসলমান কোরআন থাকার পরে এই ধরনের কাজ আমাদের সমাজের মধ্যে হয় না, না হয়? এই ধরনের কাজ আমাদের সমাজের মধ্যে হচ্ছে। এই কোরআন থাকার পরেও এই মানুষগুলি বুঝছে না, এই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমি কোরআন দেওয়ার পরেও এই কোরআনকে যারা মানবে না, এই কোরআনের সঙ্গে যারা থাকবে না, তাদের জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিয়ে দেব। আর এই কোরআন যারা মানবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটি এমন একটি কিতাব যেখানে সন্দেহের কোনো অবকাশ নাই। আর এই কিতাবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক করে দিয়েছি। তাহলে কোরআন থাকার পরেও যারা সঠিক পথের সন্ধান পাবে না, তাহলে বুঝতে হবে এটা জাহান্নামে যাওয়ার জন্যই দুনিয়াতে আসছে। কারণ এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই কোরআন থাকার পরে যদি মানুষ না মানে, এই কোরআন থাকার পরে যদি কোরআন দিয়ে জীবন পরিচালনা করে, এই কোরআন যদি একজন না মানে, আল্লাহর কোনো ক্ষতি হবে। আরো জোরে বলেন, আল্লাহর কোনো ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআনকে আমি আল্লাহ সংরক্ষণ করব। তোমরা পড়ো আর না পড়ো, জানো আর না জানো, মানো আর না মানো, এই কোরআনকে আমি আল্লাহ তোমাদের জন্য পথ প্রদর্শক করে পাঠিয়েছি। তোমরা না মানলে এই কোরআনকে সংরক্ষণ করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে ঈমানদারগণ, তোমাদের বাপ ও ভাইরা যদি, এখন দেখেন আমি কোথায় বোঝাতে চাচ্ছি, কোরআন থাকার পরেও কেন আপনি বিপদগামীদের দিকে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, তোমাদের বাপ ও ভাইরাও যদি ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়। বাপ আর ভাইয়ের চাইতে আপনজন কেউ আছে? আচ্ছা, বাপ আর ভাইয়ের কথা কি জন্য এখানে বলা হইল বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বাপ আর ভাইয়ের কথা এই জন্য বললেন, কারণ কেউ যদি বিপদে পড়ে প্রথম দৌড় দিয়ে যায় কে? ভাই যদি কোনো ভুল কাজ করেন, ভাই আর একজন ভাই তাকে সাহায্য করে, যা ফাটিয়ে দেখবো আমি, বলে না না বলে? বাবা তার সাহায্য গায়, বাবা তার পাশে থাকে, ভাই তার পাশে থাকে। এমন আপনজন যদি আপনাকে ঈমানের বদৌলতে কুফরির দিকে ডাক দেয়, প্রাধান্য দেয়, তাহলে তাদেরও বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদের বন্ধু হিসেবে গ্রহণ করবে তারাই জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার বাপ ও ভাই যদি ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে তাদেরকে বন্ধু হিসেবে মানো না। আর যদি তাদেরকে বন্ধু হিসেবে মানো, তোমাদের মাঝে সবচাইতে বড় জালেম হচ্ছে তারা। তাহলে বাপ ও ভাই যদি আপনাকে ঈমানের বদৌলতে কুফরির দিকে ডাকে, তাহলে যাওয়া যাবে। কিন্তু আসলে আপনার কোন নেতা আপনাকে ডাকছেন, বলছে যে মেরে আয় দেখবো, ফাটিয়ে আয় দেখবো, যা করা দরকার তাই করবো, তাহলে বাপ ভাইও যদি আপনাকে কুফরির দিকে প্রাধান্য দেয়, তাদেরকে যদি মানা যায় না হয়, তাহলে আপনি কোন যুক্তিতে আপনার নেতার কথা মোতাবেক রাতের ঘুম নষ্ট করে মদের বোতল হাতে নিয়ে নামাজ কাজা করে সকাল 10টার সময় ঘুম থেকে ওঠেন মুসলমান? তাহলে তুমি, আল্লাহ বললেন যে যারা তাদেরকে মানবে, দুনিয়াতে এদের চাইতে বড় জালিমার একজনও নাই। তাহলে যেখানে কোরআন নাই সেখানে মুসলমানদের যাওয়াও জায়েজ,
যেই মাহফিলের মধ্যে, যেই মজমার মধ্যে, যেই দলের মধ্যে কোরআনের কর্মসূচি নাই মুসলমানদের জন্য, সেই দল করাও জায়েজ নাই। আপনি যদি আপনাকে মুসলমান বলে দাবি করেন, ইমানদার বলে যদি দাবি করেন, রাসূলের উম্মত বলে যদি আপনি দাবি করেন, যেখানে কোরআন সুন্নাহ মোতাবেক চলবে না, কোরআনের কথা হবে না, সেখানে দলীয় প্রধান আমার বাপ হতে পারে, তারপরে তাকে 1000 বার তালাক দিলাম, তারপরে তাকে আমরা মানতে রাজি নই। কারণ হচ্ছে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে পথ প্রদর্শক হিসাবে। এই কোরআন থাকার পরেও আমরা বিপদগামীদের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মা লাকুম লা তুমিনুনা বিল্লাহি ওয়ার রাসূলু ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম ওয়া ক্বাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর উপর ঈমান আনছো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর উপর ঈমান আনছো না? কিসে করে তোমাদেরকে যখন স্বয়ং রাসূল তোমাদের ডাক দিয়েছে, ডাক দিয়ে বলতেছেন তোমরা তোমাদের মালিকের উপর ঈমান আনো, তোমাদের কাছে যে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে তোমরা যদি মেনে নাও তাহলে সেই প্রতিশ্রুতি পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন রাসূল তোমাদেরকে ডাক দিচ্ছে, তোমরা যে প্রতিশ্রুতি দিয়ে এসেছো সেই প্রতিশ্রুতি অনুযায়ী যদি তোমরা কাজ না করো তাহলে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ করবেন। তোমরা যে প্রতিশ্রুতি দিয়েছো সেই প্রতিশ্রুতি পালন করো। প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু তোমার নামে আমি লিখে দিলাম, সব কিছু আল্লাহ তোমার নামে আমি লিখে দিচ্ছি। তাহলে সব কিছু আল্লাহর নামে আপনি লিখে দেওয়ার পরে বলুন তো এই সব আমলগুলি কার নামে করা লাগবে? এই সব আমলগুলি আল্লাহর নামে করা লাগবে। কেন আপনাকে এই কাজ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানিয়ে দিয়েছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তোমাদেরকে জিহাদ করার জন্য যেমনি ভাবে জিহাদ করা দরকার তোমরা তেমনি ভাবে জিহাদ করো। আর তোমাদেরকে আমি আল্লাহ যাচাই করে নিয়েছি, বাছাই করে নিয়েছি। তাহলে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই এবং বাছাই করে নিয়ে নেন, ওই ব্যক্তিগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা সংগ্রাম করো, জিহাদ করো, প্রচেষ্টা চালাও। যেমনি ভাবে প্রচেষ্টা চালানো দরকার তোমরা তেমনি ভাবে প্রচেষ্টা চালাও। তাহলে দৃঢ় প্রচেষ্টার জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিয়ে নেন। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন থাকার পরে মানুষ কেমনে ভাবে বিপদগামীদের দিকে চলে যায়। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো যেমনি ভাবে ভয় করা প্রয়োজন। আর ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না, যতক্ষণ না তোমরা প্রকৃত মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। তাহলে কেমন মুসলমান হওয়া দরকার? প্রধান মেহমান যেহেতু এসে গিয়েছে, আলোচনা শেষ করব, তবে আমাদেরকে কেমন মুসলমান হওয়া দরকার এই কথাটি বলে আমি শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি ভ্রমণ করার জন্য মক্কা মদিনায় চলে গিয়েছেন। মক্কা মদিনায় ভ্রমণের জন্য গিয়েছেন। সেখানে গিয়ে এই আল্লাহর রাসূলের একজন সাহাবী, একজন যুবক ঘোড়াটা গাছের সঙ্গে বেঁধে রেখেছেন। গাছের সঙ্গে বেঁধে রেখে এই আল্লাহর নবীর সাহাবী একটু ঘুমাচ্ছেন, একটু জিরারের জন্য রেস্ট করার জন্য ঘুমিয়ে পড়ছেন। তার বাসে বাঁধায় ঘোড়াটা সেখান থেকে ছুটে গিয়েছে। একটু মনোযোগী হয়ে শেষ করে দিচ্ছি।
এই ঘোড়াটা যখন গাছ থেকে ছুটে গেলেন, একজন কৃষকের খেতে গিয়ে ক্ষেতটাকে নষ্ট করে ফেললেন। সেই বৃদ্ধ যখন চলে আসলেন, বৃদ্ধ চলে আসার পরে যখন দেখলেন এই ঘোড়া তার ক্ষেতের সমস্ত ফসলগুলি নষ্ট করে ফেলেছে, এই ঘোড়াটাকে তাড়ানোর জন্য বৃদ্ধ একটা ইটের টুকরা বা পাথরের টুকরা, যে কোনো মাটির টুকরা নিয়ে একটা ঢেল মারলেন ঘোড়াটাকে সরার জন্য। কিন্তু ঢেলটা এমন জায়গায় লেগেছে, ঘোড়াটা সাত মারা গেছে। বলুন তো ঝামেলা বাড়লো না কমলো? তার ক্ষেত নষ্ট করার কারণে ঘোড়াটাকে সরাইতে গিয়ে সেখানে একটা ঢেল দিলেন, সাত ঘোড়াটা মারা গেলেন। ঝামেলা বেড়ে গেল, যুবকের ঘুম ভেঙে গেল। যুবক যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠার পরে যুবক দেখেন তার ঘোড়া সেখানে মরে পড়ে আছে। ওই মুরব্বীও দাঁড়িয়ে আছে। মুরব্বী কি বলছেন? মুরব্বী এই কাজ কে করেছে? বলে আমার ক্ষেতটা নষ্ট করেছে, ঘোড়াটাকে তাড়াইতে গিয়ে আমি ঢেল দিয়েছি, ঘোড়াটা মারা গিয়েছে। এই যুবকের শরীরে টকবকে যুবক শরীরে রক্তের গরম আছে। মুরব্বীকে এক বক্সিন মেরে দিয়েছে, মুরব্বীও সাত জমিনে পড়ে মারা গেল। বলুন তো ঝামেলা বাড়লো না কমলো? এই যে মুরব্বী যখন মারা গেলেন, এই মুরব্বীর এই মৃত্যুর জন্য ইসলাম বলছে তোমাকে যদি কেউ হত্যা করে, হত্যার বদলে হত্যা। তোমাকে যদি একটা কেউ থাপ্পড় মারে, থাপ্পড়ের বদলে থাপ্পড়। তোমাকে যদি কেউ একটা হাত কেটে নেয়, হাতের বদলে হাত। এই যে মুরব্বীকে মেরে ফেললেন, এই সংবাদ আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যুবককে নিয়ে যাওয়া হলো। এই মুরব্বীর দুইটা সন্তান ছিল। এই দুইটা সন্তান আমিরুল মুমিনিনের কাছে বলছে, আমিরুল মুমিনিন আমরা হত্যার বদলে হত্যা চাই। আমার বাবাকে যে হত্যা করেছে, এই হত্যার জন্য আমরা তার হত্যার বিচার চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রায় দিয়ে দিলেন যে হত্যার বদলে হত্যা, তাকে ফাঁসির রশিতে ঝোলানো হবে। এই ফাঁসির রশিতে ঝুলাবেন। এই যুবক আমিরুল মুমিনিনের কাছে বলছেন, আমিরুল মুমিনিন হ্যাঁ আমি বৃদ্ধকে হত্যা করেছি, অতএব হত্যার বদলে হত্যা হতে পারে, কিন্তু আসলে আমি আপনার কাছে একটু আর্জি করে আপিল করছি, আপনি একটু আমাকে সময় দেন, 1 মাসের ছুটি আপনি দেন, 1 মাস পরে আমি আসে চলে আসবো, তখন রায় কার্যকর করেন। আমিরুল মুমিনিন বলছেন এটা কেমন হাস্যকর কথা, ফাঁসির রায়ের আসামিকে 1 মাসের জন্য ছেড়ে দিলে যদি তুমি না আসো। যুবক বলছেন আমিরুল মুমিন যদি আপনি বিশ্বাস না করেন তাহলে 2 জন ব্যক্তিকে আমার সঙ্গে দেন। আমিরুল মুমিনিন বলছে এই 2 জন ব্যক্তি যে তোমার সঙ্গে যাবে, প্রতিমধ্যে রাস্তায় গিয়ে তুমি তাদেরকে যে হত্যা করবেন এর গ্যারান্টি কি? সেই সময় আল্লাহ রাসূলের একজন সাহাবী তিনি চিন্তা ভাবনা করলেন, যেই যুবক হত্যা করার পরে সেখান থেকে পালিয়ে যায় নাই, নির্দ্বিধায় নিশ্চিন্তে স্বীকার করে নিতে পারে, এই যুবক কোনোদিনও অপরাধী হতে পারে না। আল্লাহ রাসূলের একজন সাহাবী আবু যার সেখানে চলে আসলেন, আমিরুল মুমিনিনকে বললেন, আমিরুল মুমিনিন আমার ভাইকে আপনি 1 মাসের রক্ষণ দেন, ছুটি দিয়ে দেন, যদি সে ফিরে না আসে সেই রায় আমার উপরে যেন কার্যকর করা হয়, সেই ফাঁসির রশি আমি পরা আনব। যুবক চলে গেলেন, 1 মাসের ছুটিতে গেলেন। কারণ যুবকের যাওয়ার কারণ হচ্ছে ওই এলাকার মধ্যে এই যুবক একজন ইহুদির দোকানে খরচ করেছিলেন, বাকি করেছিলেন, বাকি টাকাটা দেওয়ার জন্য যুবক বলছে আমি যদি এই বাকি টাকা পরিশোধ না করি তাহলে ইহুদি মানুষ জানবে যে মুসলমানেরা কখনো ঋণ পরিশোধ করে না, মুসলমানরা 2 নম্বরই করে, মুসলমানেরা মানুষের টাকা মেরে খায়। এই কথা যেন কিয়ামত পর্যন্ত কোন নাস্তিক মুরতাদ বলতে না পারে, ইহুদি বলতে না পারে। এই যুবক চলে গিয়েছেন, একটু লেট হয়ে গিয়েছে। ইহুদি ঘটনা শুনে বললেন যে আমার এই ঘটনার কারণে ফাঁসির রায় হয়েছে, আপনার টাকা দেওয়ার জন্য আমি 1 মাসের ছুটি নিয়ে এসেছি। ওই ইহুদি তখন চিন্তা করে দেখলেন এতদিন শুনেছি মুসলমানেরা বিশ্বাস্ত ধর্ম, মুসলমান শান্তির ধর্ম, মুসলমানটা সঠিক ধর্ম, মুসলমান ইসলামটা সঠিক ধর্ম, মুসলমান সত্য মুসলমান। এই যুবককে দেখে ইহুদি তখন উপলব্ধি করতে পারলেন যে এই যুবক ফাঁসির রায় হওয়ার পরেও দোকানের বাকি টাকা দেওয়ার জন্য ফিরে আসতে পারে। আমি ইহুদি মনে করি না এই যুবকের হাত দিয়ে কখনো হত্যা হতে পারে। যুবক চলে গেলেন, সংক্ষিপ্ত করে বলছেন, যুবক বাড়িতে গেলেন, মা বাবার কাছে ঘটনা খুলে বললেন। মা বাবা বলছে বাবারে আর যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি পালিয়ে যাও। যুবক বলছে মা যদি আজকে আমি এই ফাঁসির আদেশের কারণে পালিয়ে যাই, আজকে দুনিয়ার জীবনে ওমরের হাত থেকে বাঁচতে পারবো মা, কিয়ামতের ময়দানে আল্লাহর হাত থেকে তো বাঁচতে পারবো না। অতএব মা আমি সুন্দর করে গোসল করে নিলাম, সুরমা পড়লাম, আতর লাগাইলাম, মা তোমার কাছে আমি চাই একটু ভালো কাপড় জামা কাপড় দিয়ে দাও, শেষবারের জন্য তোমার কাছে বিদায় চাইবো মা, দুনিয়ার জমিনে আর দেখা হবে না। আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ যেন জান্নাতের সিঁড়িতে দেখার ব্যবস্থা করে দিয়ে দেয়। পরের শুক্রবার, মাসের শেষের শুক্রবার ফাঁসি কার্যকর করা হবে। নামাজ শেষ করে সেই পর্যন্ত যুবক পৌঁছে নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আবু যারকে নিয়ে আসো।
আবু জারকে নিয়ে আসে, আবু জারের কথা করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, রক্ত দেওয়া হয়েছে। আবু জারকে নিয়ে গেলেন ফাঁসির রশি পরার জন্য। ফাঁসির মঞ্চে যখন নিয়ে গেলেন সেই সময় দূর থেকে তাকিয়ে দেখলেন যুবক চলে আসছে। আমিরুল মুমিনিন থামেন, যেই ভাই আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করতে পারে, আমি যুবক, আমার জন্য তাকে ফাঁসির রশি পরাতে পারি না। আমি যুবক এসে গেছি, অতএব আপনি আমার উপরে ফাঁসির রায়টা কার্যকর করেন। ওই যে বৃদ্ধ দুইটা ছেলে রয়েছে, এই দুইটা ছেলে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন আপনি একটু থামেন, কারণ এই যুবক আমার বাবাকে হত্যা করার পরে এই যুবক সেখান থেকে পালিয়ে যায় নাই। 1 মাস ছুটি নিয়ে যাওয়ার পরে যুবক পালিয়ে যায় নাই। অতএব আমরা বিশ্বাস করি যে এই যুবক কখন ইচ্ছাকৃত হত্যা করতে পারে না। আমরা 2 ভাই আজ থেকে আমরা ঘোষণা দিলাম, আমার আর 1 ভাই, আমরা আজ থেকে 3 ভাইয়ে পরিণত হয়ে গেলাম। তার মুসলমানের চরিত্র কেমন হওয়া দরকার, এই বিশ্বাসটা অর্জন করতে হবে। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সত্যের পথে থাকতে হবে, সত্য মতের উপরে থাকতে হবে, সত্য কথা বলতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনের উপরে অবিচল রাখে। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেয়। যতটুকু কথা হয়েছে এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সকলের জন্য দোয়া করে আমি আমার জন্য দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।